সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও একটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট নিয়ে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। এই ভিডিওটা শুধুমাত্র এসসি স্টুডেন্ট তোমরা যারা যারা রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তো ত্রিপুরার যারা যারা এসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আইএন অর্থাৎ ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন সম্পর্কে। তো দেখো, ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন সম্পর্কে আমি তোমাদের যে আপডেটটা দেবো, অবশ্য সবাই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে। প্লাস তোমাদের ডিবিটি রিলেটেড তোমাদের একটা আপডেট আমি তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, ওইটাও কিন্তু তোমরা অবশ্যই সবাই কিন্তু চেক আউট করবে, ঠিক আছে? তো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মধ্যে ডিসকাস করছি। অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলটিকে তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং সবাই কিন্তু জানো যে আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে এডমিশন করে থাকি, প্লাস নার্সিং কোর্সে আমরা এডমিশন করে থাকবো। যে সমস্ত স্টুডেন্টরা ডিএলএড বিএড কোর্স বা নার্সিং কোর্সে তোমরা এডমিশন নিতে চাও, ডাইরেক্টলি আমাদের সাথে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিপুরার যারা যারা ত্রিপুরা সরকারের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশের মধ্যে কি বলা হয়েছে ডিটেলসটা বলে দিচ্ছি। এই নোটিশ অনুযায়ী এনএসপি পোর্টালের মধ্যে তোমরা যা যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমরা ডিএলএড কোর্স বা বিএড কোর্স বা বিভিন্ন প্রফেশনাল কোর্সের মধ্যে ত্রিপুরার স্টুডেন্ট হোক বা বহিরাজ্যের স্টুডেন্ট হোক, তোমাদের সবার জন্য কিন্তু এই আপডেটটা। তোমাদের মধ্যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক যারা হেলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের সবারই কিন্তু এর মধ্যে যারা যারা আবেদন করেছো তাদের অনেকের আবেদনের মধ্যে ডিফেক্ট বা ভুল পাওয়া গেছে। যাদের ডিফেক্ট বা ভুল পাওয়া গেছে তোমাদের কিন্তু এটা রিসাবমিট করতে হবে। আর এই রিসাবমিটের জন্য তোমাদের যে ডিফেক্ট অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে সাবমিট করার শেষ তারিখটা 9 মার্চ 2026 এখানে ছিল। এবং তোমাদের আইএনও লেভেল যে ভেরিফিকেশনটা এটার শেষ তারিখ হচ্ছে 12ই মার্চ 2026। তো তোমরা অবশ্যই যাদের ডিফেক্ট হয়েছে, তো অবশ্যই তোমরা তোমরা কিন্তু এই ডিফেক্ট অ্যাপ্লিকেশনটাকে তোমরা অবশ্যই সবাই সাবমিট করতে হবে। এটা হচ্ছে প্রথম আপডেট। এবং সেকেন্ড আপডেট হচ্ছে তোমাদের আমি এটাও জানিয়ে রাখছি। সেকেন্ড আপডেট হচ্ছে, তো যারা যারা এই যে কোনো রকম স্কলারশিপের মধ্যে আবেদন করেছো তোমরা কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে এই যে যে ডিফেক্ট যেটা হয়েছে ডিফেক্টটাকে তোমরা অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট করে তোমরা সেটাকে ইনস্টিটিউটের মধ্যে তোমরা ভেরিফিকেশনের জন্য তোমরা সাবমিট করবে, ঠিক আছে? এবং সেইটা সেখান থেকে অর্থাৎ এনএসপি পোর্টাল থেকেই কিন্তু তোমরা এটাকে চেক করতে পারবে যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা তোমাদের স্ট্যাটাস কি রয়েছে, এটা ভেরিফিকেশন হয়েছে কিনা তোমরা সেখান থেকে চেক আউট করতে পারবে, ঠিক আছে? আর তোমাদের এটাও বলেছি, ত্রিপুরার যে সমস্ত স্টুডেন্ট প্লাস তোমরা যারা যারা বহিরাজ্যের স্টুডেন্ট তোমরা যারা যারা রয়েছো, তোমাদের সবার জন্য বলছি, তোমাদের যাদের ডিবিটি লিংক নেই, এসসি স্টুডেন্ট হোক ওবিসি স্টুডেন্ট হোক, যারা যারা এই বছর তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের ডিবিটি লিংক নেই, অবশ্যই কিন্তু আহ, মার্চ মাসের মধ্যেই সবাই কিন্তু ডিবিটি লিংকটা তোমাদের করিয়ে নিতে হবে। তোমাদের ব্যাংকের যে আধার অ্যাকাউন্ট আছে, তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সেটিং যেটা রয়েছে ডিবিটি লিংক, ওটা অবশ্যই সবাইকে করিয়ে নিতে হবে। যাদের ডিবিটি লিংক নেই তোমাদের কি হবে আমি তোমাদের বলছি। দেখো, প্রথমত কিন্তু সমস্ত স্টুডেন্টের একটা স্যাংশন হয়। ওই স্যাংশনের সময় যদি তোমাদের ডিবিটি লিংক পাওয়া না যায়, যখন এনএসপি পোর্টাল থেকে দেখবে যে তোমাদের ডিবিটি লিংক নেই, স্যাংশনের সময় যদি এই ডিবিটি লিংকটা তারা এখানে না পায়, তার পরবর্তী সময় যদি তোমাদের যখন টাকা ঢুকবে, সমস্ত স্টুডেন্টের যখন টাকা ঢুকবে ওই সময় যদি তোমরা ডিবিটি লিংকটা করে থাকো, তাহলে তোমাদের একটা বড় প্রবলেম হবে। কি প্রবলেম? যেমন ধরো তোমাদের নেক্সট নেক্সট মান্থে অথবা এপ্রিল মান্থে তোমাদের একটা স্যাংশন হবে। ওই স্যাংশনের মধ্যে যাদের ডিবিটি লিংকটা পাওয়া যাবে না, তাদের তাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হবে। তাদের একটা নোটিশের মাধ্যমে বা তোমাদের এসএমএস এর মাধ্যমে একটা সুযোগ দেওয়া হবে। যদি তুমি এই টাইম পিরিয়ডের মধ্যে তুমি ডিবিটি লিংকটা করে নাও, সেক্ষেত্রে তোমাদের পেমেন্টটা কিন্তু তাড়াতাড়ি আসবে। কিন্তু যদি তুমি এই টাইমের মধ্যে তোমাদের ডিবিটি লিংকটা না করে থাকো, সেক্ষেত্রে তোমার যে পেমেন্টটা রয়েছে বাকি স্টুডেন্টের পেমেন্ট যখন আসবে তখন কিন্তু তোমার পেমেন্ট আসবে না, এর থেকে 6 মাস পরে তোমাদের পেমেন্ট আসবে, ঠিক আছে? এই বিষয়টা অবশ্য সবাই মাথায় রাখবে যে যখনই তোমাদের তুমি যেহেতু এনএসপি স্কলারশিপ পোর্টালের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো, অবশ্যই তুমি তোমার ডিবিটি লিংকটা তোমরা অবশ্যই সবাই চেক আউট করে নেবে, ঠিক আছে? ডিবিটি লিংক যদি না থাকে তাহলে কিন্তু তোমার স্কলারশিপের পেমেন্টটা কিন্তু আসতে অনেক লেট হবে। এবং বিশেষ করে যখন স্যাংশন হয়, ওই স্যাংশনের সময় যদি এই ডিবিটি লিংকটা পাওয়া না যায়, তাহলে কিন্তু এই যে তোমাদের যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা পাইতে তোমাদের মিনিমাম 6 মাস থেকে 7 মাস তোমাদের ডিলে হবে, ঠিক আছে? অর্থাৎ বাকি স্টুডেন্টের যখন পেমেন্ট আসবে ওই টাইমের 6 থেকে 7 মাস পরে তোমাদের পেমেন্ট আসবে। বিষয়টা আমি তোমাদের আশা করে বুঝাতে পারলাম। তো যাদের ডিবিটি লিংক নেই
সবাই কিন্তু ডিবিটি লিংক করে নিতে পারো, এবং ডিবিটি লিংক কিভাবে করতে হবে, প্লাস তোমার বাড়িতে বসে কিভাবে ডিবিটি লিংক করতে পারো, প্লাস ডিবিটি লিংক আছে কিনা ব্যাংকের সাথে সেটা যদি তোমরা কিভাবে চেক করবে সেটা সম্পর্কে যদি তোমাদের কোনো রকম ভিডিও প্রয়োজন, অবশ্যই তোমরা ভিডিও কমেন্টের মধ্যে তোমরা আমাদেরকে কমেন্ট করো যে দাদা এই বিষয়ে আমাদের ভিডিও প্রয়োজন, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটা তোমাদের বানিয়ে দেব। ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।